এই বর্ষাকালে তোমরা কেমন আছিস? সবসময় বৃষ্টি, সকাল বিকাল রাতে সন্ধে সবসময় বৃষ্টি, ভালো একেবারেই লাগছে না। তাও কি করব, আমাদের তো রান্না করতে হবে, খেতে হবে, সব কিছুই করতে হবে, কাজও করতে হবে। তো এই বর্ষাকালে পাবদা মশলা ফ্রাই নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে মনটা একটু ঠিক করার জন্য। তো দেখো, মাছের জন্য আমি বাজারে চলে গেছি, মাছের বাজারে। সেখানে অনেক ধরনেরই মাছ ছিল, বাট আমার ইচ্ছা যাচ্ছিলো পাবদা ফ্রাই খাবো, তো ওই জন্যে পাবদা মাছ নিয়ে নিয়েছি। বেসিক্যালি বর্ষার সময় সব ধরনের মাছ খেতে বেশি ভালো লাগে। জানি না, এই বর্ষাকালে মাছের টেস্টই আলাদা। তাতে তুমি পাবদা বলো, ইলিশ তো হচ্ছে রাজা, তো ওইটা তো কথাই হবে না। তো আজকে পাবদা দিয়ে শুরু করছি, পরের এপিসোডে আমি কোনো একটা ভিডিওতে ইলিশ নিয়ে আসবো তোমাদের কাছে, ইলিশ উৎসব। তো বাড়ি এসে গেছি, তো পাবদা মাছগুলো ভালো করে পরিষ্কার করে, এমনিতে আমি ওখানে কাটিং করে নিয়ে এসেছিলাম, কারণ বাড়িতে এসে কাটিংগুলো অনেকটা সময় চলে যায়, ওই জন্য জাস্ট একটু ধুয়ে নিলেই হবে পরিষ্কার করে। তো পরিষ্কার করে দেখো আমি ধুয়ে নিয়েছি, তারপরে একটা পাতার মধ্যে মাছগুলো রেখে দিলাম। এখানে যে মশলাটা বানাবো সেই মশলাতে কী কী দিচ্ছি একবার দেখে নিই। নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। বাড়িতে সামান্য মশলা দিয়ে কিন্তু মশলা ফ্রাই করা যায়, রেস্টুরেন্টের স্টাইলের মতোই, ওই রকমই টেস্ট আসবে। এর সাথে আরও কিছু কী কী অ্যাড করলাম দেখে নাও। দেখো এখানে আদা রসুন পেস্ট সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি, একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, বেসন থাকলে তোমরা দিও, আমি এখানে দিইনি। আর একটু সস এখানে দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণে সর্ষের তেল। তো ভালো করে কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে। হ্যাঁ, লাস্টে কিন্তু এটা দিতেই হবে, কাগজি লেবুর রস বা পাতি লেবুর রস, এটা ভালো করে নিচের মধ্যে দিয়ে দেবো। তো ভালো করে এই পেস্টটা একটা একটা পেস্ট বানিয়ে নেবো, খুব সুন্দর করে মেখে নেবো এভাবে। আচ্ছা হবে না খেতে, কি বলবো তোমাদের, এটা যে কোনো মাছেই তুমি করতে পারবে, যে কোনো মাছ দিয়ে। তো পাবদা দিয়ে করে দেখলাম যে মানে অসাধারণ টেস্ট হয়েছিল, কি বলবো। তোমরা বানাবে যদি পাবদা মাছ তোমরা রান্না করে থাকো, বাট এইভাবে অ্যাটলিস্ট বানিয়েও দেখবে, খুবই সুন্দর লাগবে। তো এই যে পুরো লেয়ার পড়েছে কিন্তু পাতলা হয়েছে, আর একটু মোটা লেয়ার দিলে ভালো হবে। তো খুব ভালো করে দেখো ম্যারিনেশন করে আমি 10 মিনিটের জন্য এটাকে রেখে দেবো, যাতে ভালো করে মশলাগুলির মধ্যে ঢুকে যায়। তো পুরোপুরি রেডি হয়ে গেছে মশলা মাখানো, এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। তোমরা বর্ষাকালে কোন কোন মাছ খেতে বেশি পছন্দ করো আমাকে অবশ্যই জানাবো, আর তোমরা কোন রেসিপি দেখতে ভালোবাসো সেটাও আমাকে জানাবে, কোন মাছের। বেসিক্যালি আমার চ্যানেলে দেখবে বেশি বেশি করে মাছের ভিডিও দেওয়া আছে, তো অবশ্যই আমি বানাবো তোমাদের কমেন্ট আসলে। তো দেখো মাছগুলো ফ্রাই করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে, এক পিঠ হয়ে গেলে ওপর পিঠটাও ভালো করে ফ্রাই করে নেব। এটা একটু পোড়া পোড়া করে তোমাকে ভাজতে হবে, তবেই কিন্তু এটা হালকা তান্দুরের যে ফ্লেভার সেটা আসবে। এটা ডুবো তেলে ফ্রাই হবে না, ঠিক এরকম গাগুলো, মানে এই যে শরীরটা উপরে লেয়ারটা যেন হালকা পোড়া পোড়া আসে। আহা কি সুন্দর গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে এক্ষুনি তাওয়া থেকে তুলে টুক করে খেয়ে নিই। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু ফ্রাই হয়ে গেছে, এবার এটাকে চলো আমি সার্ভ করে দিই। এই দেখো সার্ভ হয়ে গেছে। ওহো ওহো, জিভে তো জল আসছে আমার। কি অসাধারণ লুক দিয়েছে, কি জুসি হয়েছে এটা। তো এখানে এটাকে মানে আরও টেস্ট করার জন্য কুচনো পেঁয়াজ কিছুটা ছড়িয়ে দিলাম, কাঁচা লঙ্কা নিয়েছি সাথে, আর কাগজি লেবুর রস অলরেডি দেওয়া আছে, আরও একটু রস খাবার সময় একটু দিয়ে নেব, তাহলেই পারফেক্ট হবে খাওয়াটা। ওহো দারুণ দারুণ জমিয়ে কিন্তু খেয়ে নিলাম। এটা বানাতে বেশি সময় লাগেনি, খুব কমই সময়ে হয়ে গেল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট